ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত। সকাল থেকেই সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের ধারাকে টেকসই রূপ দেওয়াই বর্তমান সরকারের অঙ্গীকার। প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন। ৬৯-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক সোমবার বেলা ৩:৩০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমানের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানও কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবেন না। প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ আগামীকাল। অবিচার ও দীর্ঘসূত্রতার কারণে দেশে অন্যায় অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ইসলামী ব্যাংকের আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ব্যবহার ও টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ। আগামী বাজেট ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হবে। এই বাজেটে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে, মনে করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন ৩ জুনের মধ্যে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাসপাতালে সাংবাদিকদের উপর হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে, জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। হাম সংক্রমণের ভয়াবহতা এখনও কাটেনি। গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গের মৃত্যু হয়েছে ৩ শিশুর। আক্রান্ত হয়েছে ১,১৭৯ শিশু। অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে আরও ৫ টাকা বাড়ানোয় ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা। বিপাকে পড়েছেন প্রাইভেট কারের মালিকরা। উপায় না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিন। এবারের ঈদে ২১ থেকে ২৬ মে পর্যন্ত ১৩৩টি দুর্ঘটনায় মারা গেছে ১৬১ জন, আর ২৫ থেকে ঈদের দিন অর্থাৎ ২৮ মে পর্যন্ত সড়কে মারা গেছে ৪৮ জন। ভারতের পশ্চিমবঙ্গে শত শত স্থানীয় মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন। মিয়ানমারে শান রাজ্যে ব্যাপক বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছে, আহত ৭৪ জন। চীন সীমান্তের কাছে শান রাজ্যের নামখাম টাউনশিপের কাউংস্তাত গ্রামে এই বিস্ফোরণ হয়। বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দেশের মাটিতে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ফিনল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে জার্মানি। আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত রাতের ম্যাচে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা পায় বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিটি। ঈদে মুক্তি পাওয়া ছায়াছবি রকস্টারের পরিচালক আজমান রুশো বলেছেন, তার নির্মিত ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। বললেন, ভালো সিনেমার জয় হবেই। মাসুদ রানা সিরিজের ছবি মাসুদ রানা মুক্তি পেয়েছে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। তাকে নিয়ে আশাবাদী ছবিটির প্রযোজক আব্দুল আজিজ বললেন, সাকিব খানের পরেই চলচ্চিত্রে জায়গা হবে রাসেলের।